এখানে উপস্থিত আছেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য প্রাক্তন মন্ত্রী কমরেড তপন চক্রবর্তী, আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য প্রাক্তন বিধায়ক কমরেড রাজেন্দ্র রিয়াং এবং আমাদের পার্টি রাজ্য কমিটির নেতা কমরেড স্বপন বৈষ্ণব সহ আরো যারা আছেন। আর আজকে আমাদের পার্টির আহ্বানে আপনারা যারা এই সমাবেশে সমবেত হয়েছেন, শ্রদ্ধাভাজন অভিভাবক অভিভাবিকা, মায়েরা, বোনেরা এবং এই কুমারঘাট শহরে সুদী, দোকানি, পথচারী সমস্ত বন্ধুদের আমি আমাদের পার্টির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার, আদাব এবং খুলুমখা জানাচ্ছি। যে চারটি ইস্যুর উপর ভিত্তি করে দেশব্যাপী আমরা প্রচার আন্দোলন সংগঠিত করছি, আপনারা আমার আগের বক্তাদের কাছ থেকে সেই ইস্যুগুলো শুনেছেন। এই চারটি ইস্যুর মধ্যে তিনটি ইস্যু হল আমাদের রাজ্যের 40 লক্ষ অধিবাসী সহ এদেশের 140 কোটি মানুষের দৈনন্দিন তাদের যে জীবন যন্ত্রণা, গত প্রায় 11 বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রের যে সরকার, তাদের বদান্যতায়, তাদের অপদার্থতায় এবং তাদের ষড়যন্ত্রে এই যন্ত্রণা দিনকে দিন আরো বাড়ছে, প্রসারিত হচ্ছে। আর চতুর্থ ইস্যু, আগামী আমাদের ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশন বসতে যাচ্ছে। পত্রপত্রিকায় এবং ভারতীয় জনতা পার্টি তথা আমাদের দেশের কেন্দ্রীয় মন্ত্রীদের নানা আলোচনায় এটা আভাস পাওয়া যাচ্ছে। এই অধিবেশনেই একটু আগে শ্রদ্ধেয় কমরেড তপন চক্রবর্তী যে বিষয়টা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে শুনিয়েছেন, সেটা বিল হিসাবে, বিল আকারে সংসদে পেশ করা হবে। আমরা এ বিষয় নিয়ে গোটা দেশের মানুষের কাছে, এদেশের মানুষকে সচেতন করার জন্য এই ইস্যুগুলো বাছাই করে আমরা এই প্রচার আন্দোলন আমরা সংগঠিত করছি। এক দেশ এক নির্বাচন সম্পর্কে তপনদার পরে আমার ব্যাখ্যার প্রয়োজন নেই, কিন্তু একটা জিনিস এদেশের সচেতন সমস্ত নাগরিকে জানেন, ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এর আগে মোদী সরকার বলতেন মোদী সরকার, মোদী সরকার, বিজেপি সরকার। এখন কিন্তু মোদী সরকার না, এখন বিজেপিরও একা সরকার না, এখন এনডিএ সরকার। নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু যদি তাদের পায়া সরিয়ে এনে এই সরকার মুখ থুবড়ে পড়ে যাবে।
এই সরকারের অর্থাৎ বর্তমান এনডিএ জোটের যত সংখ্যক সাংসদ আছেন 292 জন, এই 299 জনের মোটামুটি ভাবে শুধু বাজেট পাস হতে পারে, যেটাকে বলা হয় অর্থ বিল। একজনের সংখ্যাগরিষ্ঠতা হলেই বাজেট পাস হতে পারে। এই এক দেশ এক ভোটের মতো যেগুলো তারা এখন পায়তারা করছে, সংবিধান সংশোধন তো অনেক বড় জিনিস। এমনকি যে মোদী সরকার চাইলে গত 10 বছর যেভাবে কোথায় কোথায় কৃষকদের অধিকার কেড়ে নিয়েছে, শ্রমিকদের অধিকার কেড়ে নিয়েছে, সংবিধানের মূল কাঠামোকে আঘাত করে কাশ্মীরের স্বায়ত্তশাসিত অধিকার কেড়ে নিয়েছে, একটা পূর্ণ রাজ্যকে 2 টুকরো করে তাকে অবনমন ঘটিয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ সেই ক্ষমতা আর নেই। তাহলে কেন বিলটা আনছে? এই বিল তো পাস হবে না। আগামী 5 বছরে এই বিল পাস হবার কোনো সুযোগ নেই। এই বিলকে বর্তমান এনডিএ জোটের নীতিশ কুমারের পার্টি এবং চন্দ্রবাবু নাইডুর পার্টি তারাও সমর্থন করে না। আনছে এই কারণেই ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 10 বছর ধরে যে কর্পোরেট লেহন নীতি চলছে, দেশের গরিব সাধারণ মানুষকে যেরকম ভাবে শোষণ করে বড় লোকের সম্পদের পাহাড়ের চূড়া তৈরি করা হচ্ছে, এবং আগামী দিন বিকশিত ভারতের নামে, অমৃতকালের নামে, সুশাসনের নামে ভারতবর্ষের এই স্বাধীনতা বিরোধী, যারা স্বাধীনতা সংগ্রামের পেছনে যারা ছুরি মেরেছিল, এই আরএসএস এবং আজকে তাদের বসংগত এই ভারতীয় জনতা পার্টি, তারা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ফসল। বিগত 1000 বছরে এই ভারতবর্ষের সভ্যতার আন্দোলনের ফসল ধর্ম নিরপেক্ষতা।